হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজ বেরিয়ে পড়ছি আমরা মেলাতে। আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, তো সেখানে আজকে যাচ্ছি। আর এই যে দেখো রাধাকৃষ্ণ, প্রথমে গিয়ে আমি চোখে দেখেছি, মানে আমার এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আর প্রতি বছরই এখানে যখনই এই মেলাটা হয়, মানে প্রতিবার দোলের পরে এই মেলাটা হয়, তো কিছু না কিছু থিম এখানে করে তারপর মেলাটা হয়। দেখো কিছু না কিছু থিম, প্রতি বছরে নতুনত্ব কিছু থিম এখানে থাকে। আর এটা যেহেতু দোল উৎসব উপলক্ষে হয়, তো দেখো রাধাকৃষ্ণ থাকবে আর পাশে সখীরা, দেখো কি দারুণ লাগছে না? প্রতি বছরই আমরা এই মেলাতে আসি আর এখানে নতুন নতুন থিম দেখি। আর এই যে দেখো গোপাল ভাইকে পেয়ে আমার মেয়ে তো এখানে ছাড়ছেই না, ভাইকে শুধু দোল দিয়েই যাচ্ছে, বলছে আমার ভাইকে আমি সারাক্ষণ দোল দেবো। এত ভিড় ছিল, তবুও যখনই ফাঁকা পেয়েছি অমনি ভাইকে ধরে দোল দিচ্ছে। আরে এবার আমরা যেদিন মেলায় গেছি প্রচণ্ড ভিড়, দেখো আমি ভাবছি যে হাতের থেকে ফোনটা শুধু পড়ে না যায়, এতটা ভিড় ছিল, হাঁটতেও পারছিলাম না, এত ভিড়। তারপর আমার মেয়ে এসেছে এই বড় মিকি মাউসে। প্রতি বছর মিকি মাউসে ওঠার বায়না করে, কিন্তু ভয়ে উঠতে পারে না, এতটা বড়। কিন্তু এই বছর আর ভয় পায়নি, খুব ভালোভাবে উঠেছে। প্রথম বছর তো আমার মেয়ের উঠে ভয়ে জ্বরই এসে গেছিলো। আর মিকি মাউস থেকে নেমে চলে এসেছে প্লেনে উঠতে। আর প্রতি বছর না, যত বছর যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত যেন এই দোলনাগুলো আরও দাম বেড়ে যাচ্ছে। তারপর মেলা ঘুরতে লাগলাম কিছু কেনাকাটা করার জন্য। দেখছি আর এখানে দেখো প্রচুর আচার, কত রকমের রসুনের আচার, এদিকে কত রকম আচার ছিল, সেগুলো দেখছিলাম, কিন্তু কিছু কিনিনি এখান থেকে। আর আমার মেয়ে, মানে মেলার মধ্যে যে দোকানগুলো বসে না, ওখানে চাউমিন মোগলাই বিক্রি হয়, ওইটা খাওয়ার বায়না করছে যে চাউমিন খাবে। কিন্তু আমার এত, মানে বলতে নেই, মানে এতটা ভালো লাগে না আমার ওখানে খেতে। কিন্তু তবুও মেয়ের জন্য জোর করে এবার একটু গেছি, মানে অপছন্দে করেই খেয়েছি। তো যাই হোক, এখন মেলা দেখা হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কে কে মেলাতে গেছো অবশ্যই জানিও।